থেকে বিতাড়িত করতে পারলেও সোহেল দাসকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারেনি। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই সোহেল দাস জড়িত। আমরা অতি বিলম্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাসকে গ্রেফতার করার প্রার্থনা দাবি জানাচ্ছি। আপনারা জানেন এই বাংলাদেশের সর্বপ্রথম রোডের জায়গার যে বাস প্রয়োগ করছে তিনি হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিক। তার একটি কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে সোনার বাংলা কনস্ট্রাকশন কোম্পানি, যিনি 1988 সালে নেত্রকোনা ব্রিজ করছিলেন, 7 দিনের মাথায় ব্রিজ ভেঙে পড়েছিলেন। সে কাদের সিদ্দিকের আবার গণভবনে গিয়েছিলেন। এই কাদের সিদ্দিকের মতো বন্ধদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আমাদের পায়ের রক্ত শুকায় নাই। আমরা স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডের নাগরিক। স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডে আমরা আজকে নিরাপদ নয়, এটা আমাদের জন্য অনেকটাই হুমকি স্বরূপ। আজকে 3 দিনে যে তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডব যারা চালিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই। আমরা হাতে লাঠি নিয়েছিলাম এই ফেসিবাসকে তাড়ানোর জন্য, প্রয়োজনে আমরা আবার হাতে লাঠি নিব। তবু এই দেশে যে অত্যাচার জুলুম নির্যাতন করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা ধরে রাখবো। তবে এই দেশের মানুষকে নির্যাতিত, নির্যাতন, নিপীড়ন হতে দেব না। আমাদের এই লড়াই বাঁচা মৃত্যুর লড়াই ছিল। আমাদের এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ছিল। সেই লড়াইয়ে যারা অংশদায়িত্ব করছেন তারা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা। যারা বর্তমানে শহীদ হয়েছেন প্রত্যেককে শহীদ মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের পরিবারের দায়ভার এই সরকারের নিতে হবে। তাই সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা অংশদারিত্ব হয়েছিলেন সকলকে স্যালুট জানিয়ে বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন এবং মৃত্যু এই পথ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।